আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো আজকে যাচ্ছি আব্দুল্লাহকে নিয়ে স্কুলে। তো বাসটা চলেই আসছে দেখতেই পাচ্ছেন। তারপর তো স্কুলে চলে এসেছি। এই যে আমি এখানে বসে আছি প্রতিদিন আর কি পার্ক যেহেতু কাছে তো পার্কে একটু বসে এখানে অনেক মানুষজন থাকে। তো এখনও আসেনি, আসবে সবাই ছোটো বাবুদের নিয়েই আসে একটু খেলাধুলা করায় বালু টালু দিয়ে, ওরাও বালু দিয়ে খেলা করাতে পছন্দ করে বাচ্চাদের। তো আমি দেখি একটু অবাকই হলাম যে এদেশে তারা ইচ্ছাকৃতভাবেই বালু দিয়ে খেলা করতে বলে। তো ভালোই লাগলো। তো বাচ্চারা ধরতে চাচ্ছিল না, তো হয়তো ধরবে বা ধরে না এরকম একটা অবস্থা। যাই হোক আসবে। তো এই যে আসছিল, কিছু লোক চলে গিয়েছে, কে আবার আসে, সবাই ঘুরে ঘাড়ে এখানে হচ্ছে দাদি নানিরা নিয়ে নাতিন বলেন, তারপরে নাতি বলেন, সবাইকে নিয়ে ঘোরাফেরা করে দাদি নানি থাকলে। তো তারাই ঘোরাফেরা করে আর আমি তো এখানে এখন অবধি একা একা বসে আছি। তো আশেপাশে দিয়ে কিন্তু অনেক মানুষ যাচ্ছে। তো আমি ওটা দেখাতে পারছি না যে গাছের ওই পেছন সাইড দিয়ে রাস্তা আছে, এই গির্জার ভিতর দিয়ে বের হওয়ানো যায়। তো যাই হোক এই যে বসে আছে আর একটু ভিডিও করছিলাম। আর আশপাশটা দেখেন, এত রোদ উঠলে এত সুন্দর লাগে, স্বচ্ছ। আর এখন না নানান রকমের ফুল দিয়ে ভরা, নানান রকমের, লাগাতেও হয় না মনে হয়, আমার কাছে মনে হয় না যে এই ফুলগুলো ওনারা লাগিয়েছে, এমনিতে ঘাসের মধ্যে হয়ে আছে। দেখেন কি সুন্দর ফুল, সাদা সাদা একদম, এত সুন্দর সাদার মধ্যে একেবারে এই দেখেন যে হলুদ কালার, কি সুন্দর লাগে ফুটে আছে। আর এদের এখানে সেখানে অনেক গাছ ফুল গাছ, কেউ হাত দিয়েও ধরবেও না। তো আমি একটু ধরে দেখছিলাম যে এত জোরে জোরে ধরছিলাম কিন্তু পড়ছিল না, একটা পাতাও ঝরে পড়ে না। দেখেন আমি অনেক জোরে জোরে লাড়াচ্ছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল যে একটু দেখি এরকম করি, আশেপাশে কেউ নাই, ভালোই লাগতেছিল, যা ইচ্ছা তাই করতেছিলাম। কিন্তু একটাও ছিঁড়ি নাই ফুল। আমার কাছে এরকম করতে ভালো লাগছে যে পড়ে না কেন। তো কি আর করার, একটু মজা নিলাম। তারপরে এই যে দেখেন আরও দেখছি, আরও আশেপাশে আনাচে কানাচে কি আছে সেগুলো একটু আমিও দেখবো, আবার আপনাদের সাথেও শেয়ার করব। এই যে এই যে দেখতেই পাচ্ছেন, এটা গুহার মতন, এটার ভিতর দিয়েই বের হওয়া যায়। আমরা একদিন গিয়েছিলাম, আমার ইচ্ছা ছিল যে এটার ভিতর কী বা কীভাবে যাওয়া আসা করে, একদিন যাওয়া দরকার। তো একদিন বাসটা আর কি আগে আর কি আগের স্টারে নামে আর কি নেমে গেলাম, তারপরেই এখান দিয়ে আসছি। আসার পরে আর কি ক্লিয়ার হয়ে গেছে। তো আগে একটু ভয় ভয় পাইতাম। তো আসলে এটা এরকমই, একটু অন্ধকার দেখা যায়, কিন্তু ওই পাশ দিয়ে পুরাই ফর্সা। আর ওই পাশে তো আমি অনেক ভিডিও করেছি, পানির ফোয়ারাটা ওইখান দিয়ে বের হওয়ানো যায়। তো এই যেখানে হচ্ছে পুরাটাই হচ্ছে পাথরের ঢালাই দেওয়া, ভালোই লাগছিল হাঁটতে। আর আবদুল্লাহ তো স্কুলে অনেক মনে পড়ছিল আবদুল্লাহকে, যে আবদুল্লাহ তো না খেয়ে আছে, একদম না খেয়ে থাকে। আর এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ছেলের স্বভাব। আর এই যে কি সুন্দর ফুল দেখেন, এত সুন্দর ফুল লাগিয়েছে সব নাকি। এত গোলাপ ফুলটা না সচরাচর দেখা যায় না, কিন্তু আমি এবার প্রায় দেখলাম, এখানেও দেখলাম, আরেকদিনও দেখেছি। তো এই যে এই ফুলটা দেখেন কি সুন্দর, বেগুনি কালার, এত সুন্দর, বেগুনির মধ্যে হলুদ কালারটাও খুবই সুন্দর। এই বাসাটা পুরাই আশেপাশে একটু গাছপালা একটু ভালোই, জংলি মাংলি কমই, অনেক জায়গায় দেখে জংলি কিরকম আর কি একটা অবস্থা। তো এখানে বাছাইকৃত কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে। আর দেখেন পুরাটাই ক্লিন, একদম একেবারেই ক্লিয়ার। এই যে এখানে একটা গলি দেখলাম যে স্কুলের মাইস্টার আসছে। তো আমি ভাবতেছি, দেখতেছি যে আবদুল্লাহ আছে কি না, এখন দেখলাম যে না, আবদুল্লাহ নেই। আর মাইস্টার আমাকে দেখে বলতেছে, আবদুল্লাহ মাম্মা, আবদুল্লাহ মানে স্কুলে এখনও। তো কি আর করবো, তারপর ভাবলাম যে এই চায়নার দোকানটা আবদুল্লাহ বাবা প্রায় আমাকে বলে গিয়ে খেতে, আর ঠান্ডার মধ্যে বসে থাকতে না, খাবার নিয়ে খেয়ে ওখানে বসে থাকতে বলে। তো আমি ভাবলাম যে এখানে কী পাওয়া যায় দেখি, না গেলে তো বুঝবো না, আর কাছে গিয়ে অর্ডার না দিলেও তো বুঝতে পারতেছি না যে কী আছে। তো দেখলাম সাধারণ আর কি একদমই সামান্য কিছুই পাওয়া যায়, তাও আবার মনের মতন না। তো যাই হোক পাওয়া গেছে, তারপরটা খেলাম। তারপর তো বাসায় চলেই আসলাম। তারপরে এসে এই যে দেখেন মাছ রান্না করে নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে। আর ভাত তো আছেই, ভাত ছাড়া তো আর হবে না, শুধু কি তরকারি খাবো নাকি। তো যাই হোক এই যে একদম কদম ফুলের মতন হয়ে আছে ভাতগুলো। আর আশেপাশে ছোটোখাটো কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। স্কুল থেকে এসে ঝটপট করার চেষ্টা করি, কারণ আবদুল্লাহ তো একেবারে না খেয়ে থাকে বলতে গেলে। তারপর আসার সময় আমি একটু হালকা পাতলা কিছু খাওয়াই। তো ওই খাবারটা যাতে হজম হইতে আমি রান্নাটা সারতে পারি। তো আর কি সেজন্যই আর কি ওকে খাওয়াই, আবার কাজটা সেরে ফেলি। আর এই যেগুলো হচ্ছে রাত্রে রান্না করব,
গুদ্দা যতটুকু সম্ভব এগুলো এখন আমি ভাপ দিয়ে আর কি পরিষ্কার করে রেখে দিব। দেখতেই পাচ্ছেন এই যে সারা বাসা কানা হয়ে গেছে। আর এখানে একটু আমি করে নিচ্ছি। এই যে দেখেন একটু হলুদ দিয়ে সিদ্ধ করলে সবসময় ভালো হয়। আমি হলুদ দিই কিন্তু আজকে ভুলে গিয়েছি। আর পাশে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি, একটু বিকেলে চা খাবো আর ঠান্ডা যেহেতু রং চা খাবো, আদা দিয়েছি। তো সুন্দর করে এই যে এখন জাল করে নেব ভালো করে। আর একটু সামান্য লবণ দিব, আমার কাছে লবণের চাটা খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে যাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি করে পাশে থেকে যাবেন। তো এই যে আমার চাটাও কিন্তু হয়ে গিয়েছে, বা আগে পাতি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি পাতিটা দিয়ে এখন যা যা দেওয়া দরকার সব দিয়ে এখন চাটা আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।